নেক্সট হচ্ছে সোর্সেস অফ বিজনেস আইডিয়া। সোর্সেস অফ বিজনেস আইডিয়া নেক্সট পড়ছি, সোর্সেস অফ বিজনেস আইডিয়া। ঠিক আছে তো, বলো বিজনেস আইডিয়া, এটা বলে দিচ্ছি বিজনেস আইডিয়া মেনলি ফোকাস করে কোথায়? বিজনেস আইডিয়া মেনলি ফোকাস করা হয় প্রোডাক্ট মানে গুডস আর সার্ভিসের উপর। বিজনেস আইডিয়া আমরা মেনলি ফোকাস করি কোথায়? গুডস আর সার্ভিসের উপর। ঠিক আছে, বিজনেস আইডিয়া মেনলি আমরা ফোকাস করি গুডস আর সার্ভিসের উপর। আবার বলছি, বিজনেস আইডিয়া মেনলি আমরা ফোকাস করি গুডস আর সার্ভিসের উপর। ঠিক আছে, বিজনেস আইডিয়া মেনলি আমরা ফোকাস করি কিসের উপর? গুডস আর সার্ভিসের উপর। এর পরের কোশ্চেন, সোর্সেস অফ বিজনেস আইডিয়া, যে চ্যাপ্টারের নাম বিজনেস আইডিয়া সোর্স বলো। এরকম তোমরা বলতে পারবে, একটা মোটামুটি কমন সেন্স থেকে বলো, জানা না থাকলেও কমন সেন্স থেকে বলা যায়। বিজনেস আইডিয়া সোর্স গুলো কি বলো? বিজনেস আইডিয়া সোর্স বলো। বিজনেস আইডিয়া সোর্স, সোর্সেস অফ বিজনেস আইডিয়া বলো দেখি। সোর্সেস অফ বিজনেস আইডিয়া, সোর্সেস অফ বিজনেস আইডিয়া বলতে পারবে? বিজনেস আইডিয়া সোর্স, সোর্সেস অফ বিজনেস আইডিয়া বলতে পারবে? হোয়াট ইজ সোর্সেস অফ বিজনেস আইডিয়া? আমরা যে বিজনেসের আইডিয়া গুলো হচ্ছে না, বিজনেসের আইডিয়া সোর্স কোথা থেকে আসছে? একজন লিখেছে আইডিয়া, ইমপ্লিমেন্টেশন, ব্রেনস্টর্মিং, কাস্টমার সার্ভে। আচ্ছা, তুমি তো লিখলে ব্রেনস্টর্মিং, ঠিকই লিখেছো, ঠিক লিখেছো ব্রেনস্টর্মিং। বলো দেখি ব্রেনস্টর্মিং এর মানেটা কি? মানেটা কি বলতে পারবে? না বলতে পারলে আমি বলে দেবো, ব্রেনস্টর্মিং এর মানেটা কি বলতে পারবে? বলো। অনেকগুলো পয়েন্ট, সবাই যদি একটা একটা করে পয়েন্ট বলো, সবাই যদি এক একটা করে পয়েন্ট বলো, অনেক বেরিয়ে আসবে, অনেক বেরিয়ে আসবে। দেখো, একজন লিখেছে কি আইডিয়া ইমপ্লিমেন্টেশন, একজন লিখেছে ব্রেনস্টর্মিং, কাস্টমার সার্ভে, আর একজন লিখেছে ইমপ্লিমেন্টেশন, একজন লিখেছে মিডিয়া, কাস্টমার সার্ভে। ঠিক আছে, একজন লিখেছে হিউম্যান রিসোর্স। অনেক লিখেছো, কিন্তু যে লিখলে ব্রেনস্টর্মিং, ব্রেনস্টর্মিং, ব্রেনস্টর্মিং মানেটা কি? ব্রেনস্টর্মিং মানেটা কি? গভীর চিন্তা ভাবনা। ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি এক একটা করে। সোর্সেস অফ বিজনেস আইডিয়া, বিজনেস আইডিয়া সোর্স কোথা থেকে হতে পারে? সার্ভে, সার্ভে করে কিন্তু তোমার বিজনেস আইডিয়া বেরোতে পারে, সার্ভে করে বিজনেস আইডিয়া বেরোতে পারে। আর কি? ট্রেনিং, ট্রেনিং থেকেও তো বিজনেস আইডিয়া বেরোয় না? ট্রেনিং থেকেও তো তোমার একটা বিজনেস আইডিয়া বেরোবে। তারপর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা থেকে অনেক আইডিয়া বেরোতে পারে। মাইন্ড, চিন্তাধারা, চিন্তাধারা থেকেও কিন্তু অনেক বিজনেস আইডিয়া বেরোতে পারে। তারপর আরেকটা বলতে পারো সোসাইটির প্রবলেম, এই যে আমাদের সোসাইটি আছে, সোসাইটির মধ্যে কোনো কিছু প্রবলেম দেখা দিয়েছে, সেখান থেকেও কিন্তু একটা বিজনেস আইডিয়া বেরোতে পারে। ট্যালেন্ট, ট্যালেন্ট থেকেও তো একটা আইডিয়া বেরোয় না? ট্যালেন্ট থেকেও একটা আইডিয়া বেরোয়। তারপর ইন্টারেস্ট, সেখান থেকেও তোমার একটা আইডিয়া বেরোতে পারে। ঠিক আছে তো? তারপর হবি, হবি থেকে আইডিয়া বেরোতে পারে। ঠিক আছে তো? তারপর ড্রিমস, তোমার মধ্যে কোনো ড্রিম আছে, ড্রিম, সেই ড্রিম মানে স্বপ্ন, স্বপ্ন থেকেও কোনো একটা আইডিয়া বেরোতে পারে। ফ্র্যাঞ্চাইজি, ফ্র্যাঞ্চাইজি থেকেও আইডিয়া বেরোতে পারে। ঠিক আছে, মাস মিডিয়া, আরে মিডিয়া সেন্টার যেটা মিডিয়া বলি, মিডিয়া, মিডিয়া থেকেও তোমার আইডিয়া বেরোতে পারে। ঠিক আছে, নিউজ পেপার থেকে আইডিয়া, আইডিয়া বেরোতে পারে, নিউজ পেপার থেকে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বন্ধু বান্ধব, এগুলো সব থেকে আইডিয়া বেরোতে পারে। তাহলে আর একটা, তোমরা বলে স্যার আপনি একটা পয়েন্ট মিস করে গেছেন, ব্রেন স্টর্মিং। ঠিক আছে, ব্রেন স্টর্মিং। ঠিক আছে, ব্রেন স্টর্মিং। স্যার ব্রেন স্টর্মিং জিনিসটা কি একটু বলে দিন। একজন লিখেছে স্যার ব্রেন স্টর্মিং মানে তো গভীর চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি, ঠিকই বলেছো গভীর চিন্তা ভাবনা। ধরো, ধরো আমি তোমাকে বলছি, যে লিখেছো বা যারা লেখনি সবাইকে বলছি শুনে নাও। তোমরা ধরো সাত আটটা না, ধরো 5 জন বন্ধু, 5টা বন্ধু এক জায়গায় বসে আছো, 5টা বন্ধু একটা জায়গায় বসে আছো, এবং একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন করছো, একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন করছো, এবং পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন করছো, এবং ওই পার্টিকুলার টপিকে তোমরা কি করছো? সুন্দরভাবে ব্রেন লাগিয়েছো। ঠিক আছে, তোমরা 5টা বন্ধু এক জায়গায় বসে আছো, বসে একটা পার্টিকুলার টপিকে ডিসকাশন করছো, ডিসকাশন করতে করতে গভীর চিন্তা ভাবনায় ঢুকে গেছো, গভীর চিন্তা ভাবনায় ঢুকে গেছো। ওখানে তুমি তোমার ব্রেন লাগিয়ে দিয়েছো, মানে তোমরা ব্রেন লাগিয়ে দিয়েছো, এবং যাতে একটা মানে একটা কনক্লুশন মানে একটা ডিসিশনে আসতে পারো, যাতে একটা ডিসিশনে আসতে পারো। ঠিক আছে, যাতে একটা ডিসিশনে আসতে পারো। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ব্রেন স্টর্মিং। তাহলে ব্রেন স্টর্মিং এর মানে বিজনেস আইডিয়া সোর্স কি কি হতে পারে?
বিজনেস আইডিয়া সোর্স প্রথমেই বললাম, সার্ভে, ট্রেনিং, এক্সপেরিয়েন্স, মাইন্ড, প্রবলেম অফ দ্য সোসাইটি, ট্যালেন্ট, ইন্টারেস্ট, হবি, ব্রেনস্টর্মিং, ঠিক আছে তো। তারপর কি বললাম, তোমার ড্রিমস, ফ্র্যাঞ্চাইজি, মাস মিডিয়া মানে মিডিয়া সেন্টার যেটাকে বলি, নিউজ পেপার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে তো, তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা, যেহেতু চ্যাপ্টারের নাম বলছি বিজনেস আইডিয়া, এটা তো আমাদের জানা দরকার, তাই না? নেক্সট, মেথড অফ কালেক্টিং প্রাইমারি ডেটা। তো প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথড কি কি বলতে পারবে কেউ? প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথড কি কি? প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথড কি কি? এটা তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ে এসছো, ফার্স্ট সেমিস্টারে ছিল এটা, ঠিক আছে? বা কারোর যদি ইকোনমিক্স থাকে, তোমরা ইকোনমিক্সও পড়েছো এটা, ঠিক আছে, ক্লাস 11-এ ছিল। তো প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথড কি কি, আর সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড গুলো কি কি? দেখো, সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড তো তুমি বলতেই পারো, এটা সোজা জিনিস। সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড গুলো কি কি? সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড তুমি বলতে পারো, ম্যাগাজিন থেকে সেকেন্ডারি ডেটা পেয়ে থাকো, তারপর জার্নাল থেকে, ঠিক আছে, জার্নাল থেকে তুমি সেকেন্ডারি ডেটা পেয়ে থাকো, তারপর পিরিয়ডিক্যাল যেটাকে বলি, জার্নাল এন্ড পিরিয়ডিক্যাল, এখান থেকে সেকেন্ডারি ডেটা পেয়ে থাকি, রিপোর্ট, কোনো কিছু রিপোর্ট থেকে পেয়ে থাকি, তারপর বলতে পারো কোন রকমের কোনো ইন্টারনাল এজেন্সি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি, কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে যদি কোনো রিপোর্ট হয়, সেখান থেকেও আমরা তোমার সেকেন্ডারি ডেটা পেয়ে থাকি, ইন্টারনেট থেকে পেয়ে থাকি, ওয়েবসাইট থেকে পেয়ে থাকি, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে আমরা সেকেন্ডারি ডেটা কালেক্ট করে থাকি, ঠিক আছে তো। আর প্রাইমারি ডেটা কালেক্ট করি, প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথডটা কি? ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ। কি বললাম? ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। অবজারভেশন, ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, অবজারভেশন, তারপর তোমার ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, ইনডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, অবজারভেশন, ঠিক আছে তো। তারপর তুমি বলতে পারো ইনভেস্টিগেশন, এইগুলো সব হতে পারে তোমার মেথড অফ কালেক্টিং প্রাইমারি ডেটা। তাহলে ডেটাকে দুভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি ডেটা, একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কালেক্ট করার তোমার মেথড গুলো কি কি, আর সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড গুলো কি কি, ঠিক আছে তো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব, সেটা কি? ফিজিবল স্টাডি, ফিজিবল স্টাডি, ঠিক আছে। আইডিয়া আছে ফিজিবল স্টাডি সম্পর্কে? তোমাদের কি আইডিয়া আছে ফিজিবল স্টাডি সম্পর্কে? কোনো রকমের কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে আইডিয়াটা লেখো, চ্যাট বক্সে লেখো যদি কোনো রকমের কোনো আইডিয়া থাকে। যদি কোনো রকমের কোনো আইডিয়া থাকে তখন তুমি লেখো, আইডিয়াটা লেখো ফিজিবল স্টাডি সম্পর্কে, ঠিক আছে তো। প্রাইমারি ডেটা কালেক্ট করার মেথড কি হয়ে গেছে, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মেথড গুলো কি কি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, ফিজিবল স্টাডি, কি বললাম, ফিজিবল স্টাডি সম্পর্কে যদি কোনো রকমের কোনো আইডিয়া থাকে তো তোমরা লেখো চ্যাট বক্সে, চ্যাট বক্সে লেখো, যা পারো লেখো, ঠিক আছে। ফিজিবল স্টাডি একজন লিখেছে ডিটেল স্টাডি, ঠিক আছে, কিন্তু একটু ভালো, আর একটু ভালো। আচ্ছা, ফিজিবল স্টাডি সম্পর্কে আইডিয়া নেই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আইডিয়া থাকাটা উচিত। একজন লিখেছে দেখো, অন্নপূর্ণা ভট্টাচার্য লিখেছে ডিটেল স্টাডি। ফিজিবল স্টাডিটা কি? ডিটেল স্টাডি। শুধু ডিটেল স্টাডি বললে হবে না, তুমি বলতে পারো এটা একটা কমপ্লিট স্টাডি, ডিটেল স্টাডি, ঠিক আছে তো। কোনো প্রজেক্টের উপর একটা কমপ্লিট স্টাডি বলতে পারো, ডিটেল স্টাডি বলতে পারো। আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। ফিজিবল স্টাডি মানে হচ্ছে চেক করা, পাতি কথা, এটা একটা চেক করা। ফিজিবল স্টাডি আর কিছুই না, কিছুই না। ফিজিবল স্টাডি, ফিজিবল স্টাডি কি? একটা চেক করা, চেক। ফিজিবল স্টাডি হচ্ছে তোমার চেক করা, ঠিক আছে, যে বিজনেসটা তোমার ঠিক মতো চলবে কি চলবে না। তুমি যে বিজনেসটা করছো সেই বিজনেসটা ঠিক মতো চলবে কি চলবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি যে প্ল্যান করে বিজনেসটা করতে নেমেছো, তুমি একটা প্ল্যান করেছো বিজনেস করার জন্য, প্ল্যান করে যে বিজনেস করতে নেমেছো, তাতে বিজনেস ভালো মতো চলবে কি চলবে না, এটার
ডিটেল স্টাডি করবে, ঠিক আছে, এর একটা কমপ্লিট স্টাডি করবে, ঠিক আছে, এর একটা ডিটেল স্টাডি করবে, এর একটা কমপ্লিট স্টাডি করবে, এটাই তো ফিজিবল স্টাডি। তাহলে আবার বলছি, ফিজিবল স্টাডি মানে কি? চেক করা। কি চেক করব? ডিটেল স্টাডি চেক করব, কমপ্লিট স্টাডি চেক করব। অর্থাৎ অর্থাৎ আমি যে বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, এই সম্পর্কে ডিটেল স্টাডি করব, কমপ্লিট স্টাডি করব। মানে তুমি যে বিজনেস প্ল্যান করছো তাতে বিজনেস ভালো মতো চলবে কি চলবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফিজিবল স্টাডি। এবার বিজনেস প্ল্যান, এবার বলছি বিজনেস প্ল্যান। তো বিজনেস প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া? বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে? বিজনেস প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে? দেখো বিজনেস প্ল্যান জিনিসটা কি? বিজনেস প্ল্যান জিনিসটা কি? বিজনেস প্ল্যান জিনিসটা কি বলো? বিজনেস প্ল্যান জিনিসটা কি? বিজনেস প্ল্যান জিনিসটা কি বলো? হোয়াট ইজ বিজনেস প্ল্যান? বিজনেস প্ল্যান জিনিসটা কি? বিজনেস প্ল্যান জিনিসটা কি বলো? বিজনেস প্ল্যান জিনিসটা কি? বিজনেস প্ল্যান জিনিসটা কি বলো? 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 বলো দেখি বিজনেস প্ল্যান জিনিসটা কি? বলো হোয়াট ইজ বিজনেস প্ল্যান? বিজনেস প্ল্যান জিনিসটা কি? একজন লিখেছে বিজনেস প্ল্যান হচ্ছে রিটেন স্টেটমেন্ট। হ্যাঁ, রিটেন স্টেটমেন্ট মানলাম, এটা একটা রিটেন স্টেটমেন্ট, কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে একটা রিটেন স্টেটমেন্ট, মেনে নিলাম এটা একটা রিটেন স্টেটমেন্ট। এই রিটেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে কি লেখা হয়? এই স্টেটমেন্টে কি লেখা হয় বলো? বিজনেস, তুমি বললে বিজনেস প্ল্যান হচ্ছে একটা রিটেন স্টেটমেন্ট, ঠিক আছে, তো এখানে কি লেখা হয়? হ্যাঁ, একজন লিখেছে, লিখেছে অন্টারপ্রিনিয়র টু টেক আপ রিটেন স্টেটমেন্ট, যেটা থেকে অন্টারপ্রিনিয়র সিদ্ধান্ত নেয়। একজন লিখেছে, আর একজন লিখেছে রিটেন স্টেটমেন্ট, আর একজন লিখেছে অন্টারপ্রিনিয়র ভিশন। দেখো ঠিকই আছে মোটামুটি, আমি একটু ডিটেলসে বলতে চাইছি, কারণ শুধু এইটুক পয়েন্ট নাও থাকতে পারে, একটু বড় থাকতে পারে, তাই আমি বলছি রিটেন স্টেটমেন্ট একদম ঠিক। বিজনেস প্ল্যান হচ্ছে এক ধরনের রিটেন স্টেটমেন্ট, ঠিক আছে। আরো ভালো ওয়ার্ড, রোড ম্যাপ। বিজনেস প্ল্যান হচ্ছে এক ধরনের রোড ম্যাপ, ঠিক আছে। বিজনেস প্ল্যান হচ্ছে একটা রোড ম্যাপ, রোড ম্যাপ। বলি না আমরা যে আমার আমার পড়াশোনাটা কি করে এগিয়ে নিয়ে যেতে হবে, আগামী দিনে পড়াশোনা কিভাবে এগিয়ে নিতে হবে, একটা রোড ম্যাপ, রোড ম্যাপ, ঠিক আছে। বিজনেস প্ল্যান কি? বিজনেস প্ল্যান হচ্ছে এক ধরনের একটা রিটেন স্টেটমেন্ট বলতে পারো, রোড ম্যাপ বলতে পারো, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো একটা, এটাকে অনেকে না ব্লু প্রিন্ট বলে। ব্লু প্রিন্ট নাম তো শুনেছো? আরে নাম তো শোনা, রোড ম্যাপ বলো, ব্লু প্রিন্ট বলো, ঠিক আছে, নাম শোনা। কিসের ব্লু প্রিন্ট? ঠিক আছে, বিজনেস প্ল্যান হলো একটা তোমার রোড ম্যাপ বলতে পারো, ঠিক আছে, তারপর ব্লু প্রিন্ট বলতে পারো, রিটেন ডকুমেন্ট বলতে পারো, যে তুমি তোমার বিজনেসটা কিভাবে রান করাবে, যে তুমি তোমার বিজনেসটা কিভাবে রান করাবে, বিজনেসটা তুমি তোমার বিজনেসটা কিভাবে করাতে চাইছো, কি করে দৌড় করাতে চাইছো বিজনেসটাকে, ঠিক আছে, এটাই হচ্ছে বিজনেস প্ল্যান।
আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলছি। সেটা হচ্ছে তোমার 7টা স্টেপ অফ বিজনেস প্রসেস লাইফ সাইকেল। বিজনেস প্রসেস লাইফ সাইকেলের যে 7টা স্টেপ, সেই 7টা স্টেপ বলতে পারবে? বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা, বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ, সেই 7টা স্টেপ বলতে পারবে? বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ, সেই 7টা স্টেপ কি তোমরা বলতে পারবে? বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ, সেই 7টা স্টেপ কি বলতে পারবে? জানো? জানো কি বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ, এই 7টা স্টেপ সম্পর্কে কি তোমার জানা আছে? তোমাদের কি জানা আছে বিজনেস প্রসেস লাইফ সাইকেল এর 7খানা স্টেপ আছে? এই 7খানা স্টেপ কি তোমার জানা আছে? এই 7খানা স্টেপ কি তোমার জানা আছে? বিজনেস প্রসেস লাইফ সাইকেলের যে 7টা স্টেপ হয়, সেই 7টা স্টেপ কি তোমাদের জানা আছে? বলো। আচ্ছা, বলে দিচ্ছি বিজনেস প্রসেস, ঠিক আছে, বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ হয়, 7টা স্টেপ হচ্ছে, একটা তো তোমার ডিফাইন ইওর গোল, তোমার গোলটাকে ডিফাইন করতে হবে, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ প্ল্যান এন্ড ম্যাপ ইওর প্রসেস, ঠিক আছে, প্ল্যান এন্ড ম্যাপ ইওর প্রসেস, প্ল্যান এন্ড ম্যাপ ইওর প্রসেস। 3 নম্বর স্টেপ সেট অ্যাকশন এন্ড অ্যাসাইন স্টেক হোল্ডার, সেট অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশনটা সেট করতে হবে এবং অ্যাসাইন করতে হবে স্টেক হোল্ডার। তারপর টেস্ট দ্য প্রসেস, প্রসেসটাকে টেস্ট করতে হবে। তারপর 5 নম্বর স্টেপ ইমপ্লিমেন্ট দ্য প্রসেস, প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর যে রেজাল্টটাকে মনিটর করতে হবে এন্ড দেন রিপিট করতে হবে। এই হচ্ছে 7টা স্টেপ, এই হচ্ছে 7টা স্টেপ, 7টা স্টেপ, ঠিক আছে তো? তাহলে আবার বলছি, বিজনেস প্রসেস লাইফ সাইকেলে যে 7টা স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে ডিফাইন ইওর গোল, নেক্সট প্ল্যান এন্ড ম্যাপ ইওর প্রসেস, তারপর সেট অ্যাকশন এন্ড অ্যাসাইন স্টেক হোল্ডার্স, তারপর টেস্ট দ্য প্রসেস, তারপর ইমপ্লিমেন্ট দ্য প্রসেস, তারপর মনিটর দ্য রেজাল্টস আর রিপিট। ঠিক আছে তো? আচ্ছা, হোয়াট ইজ অপারেশনাল প্ল্যান? হোয়াট ইজ অপারেশন প্ল্যান বা অপারেশনাল প্ল্যান, যাই বলো। বলো হোয়াট ইজ অপারেশনাল প্ল্যান, হোয়াট ইজ অপারেশনাল প্ল্যান? দেখো, অপারেশনাল প্ল্যান কিছুই না, অপারেশনাল প্ল্যান হচ্ছে এক ধরনের অ্যানুয়াল প্ল্যান। অপারেশনাল প্ল্যান হচ্ছে এক ধরনের অ্যানুয়াল প্ল্যান, আবার বলছি, অপারেশনাল প্ল্যান হচ্ছে এক ধরনের অ্যানুয়াল প্ল্যান, আবার বলছি, অপারেশনাল প্ল্যান কি? অপারেশনাল প্ল্যান হচ্ছে এক ধরনের অ্যানুয়াল প্ল্যান, এক ধরনের অ্যানুয়াল প্ল্যান হচ্ছে অপারেশনাল প্ল্যান, ঠিক আছে? অপারেশনাল প্ল্যানকে আমরা অ্যানুয়াল প্ল্যান বলে থাকি, যেটা কিনা ফোকাস করা হয় ডে টু ডে অপারেশনাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ডে টু ডে অপারেশনাল অ্যাক্টিভিটি, যেখানে যেটা কিনা এই অ্যানুয়াল প্ল্যানটা বা অপারেশনাল প্ল্যান কোথায় ফোকাস করা হয়? ডে টু ডে অপারেশন অ্যাক্টিভিটিস, ডে টু ডে অপারেশন অ্যাক্টিভিটিস। এবার বলো হোয়াট ইজ বিজনেস পিচ? পিচ, হোয়াট ইজ বিজনেস পিচ? হোয়াট ইজ বিজনেস পিচ? বলো হোয়াট ইজ বিজনেস পিচ? হোয়াট ইজ বিজনেস পিচ? হোয়াট ইজ বিজনেস পিচ? বলো হোয়াট ইজ বিজনেস পিচ? হোয়াট ইজ বিজনেস পিচ? বলো হোয়াট ইজ বিজনেস পিচ? জানো? জানো কি হোয়াট ইজ বিজনেস পিচ?
বলতে পারবে হোয়াট ইজ বিজনেস পিচ? হোয়াট ইজ বিজনেস পিচ বলতে পারবে কি? হোয়াট ইজ বিজনেস পিচ? বলো দেখি হোয়াট ইজ বিজনেস পিচ? বলো দেখি হোয়াট ইজ বিজনেস পিচ? যার মাধ্যম দিয়ে আমরা আইডিয়াটা পরিবেশন করি একজন লেখকের, ঠিক আছে তো? দেখো, বিজনেস পিচ কিছুই না, এটা হচ্ছে এক পাতার একটা প্ল্যান। বিজনেস পিচ হচ্ছে এক পাতার একটা প্ল্যান। বিজনেস পিচ কিছুই না, বিজনেস পিচ হচ্ছে এক পাতার একটা প্ল্যান। ঠিক আছে, এক পাতার একটা প্ল্যান, যেই প্ল্যানে মানে যেই পাতার মধ্যে আমরা কি করি, হাইলাইট করি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, প্ল্যানের ইম্পর্টেন্ট পার্ট আমরা হাইলাইট করি। ঠিক আছে, তাহলে কি বললাম, বিজনেস পিচ হচ্ছে এক পাতার একটা প্ল্যান, যেই পাতার মধ্যে আমরা কি করি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো আমরা হাইলাইট করি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো আমরা হাইলাইট করি, তাকে বলা হয় বিজনেস পিচ। তাকে বলা হয় বিজনেস পিচ। এবার আমাকে বলো, শিডিউল ফিজিবিলিটি। হোয়াট ইজ শিডিউল ফিজিবিলিটি? 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 তো বলো, হোয়াট ইজ শিডিউল ফিজিবিলিটি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? বলো, হোয়াট ইজ শিডিউল ফিজিবিলিটি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? বলো দেখি, হোয়াট ইজ শিডিউল ফিজিবিলিটি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? হোয়াট ইজ শিডিউল ফিজিবিলিটি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? বলো দেখি, শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি? দেখো, আমি বলে দিচ্ছি শিডিউল ফিজিবিলিটি জিনিসটা কি। বলছে প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল। তুমি যে প্রজেক্টটা করছো না, প্রজেক্টের একটা টাইম টেবিল আছে, এই প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল, ঠিক আছে, বা বলতে পারো কতটা যুক্তিসঙ্গত। রিজনেবল, যুক্তিসঙ্গত। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে মেজার করি? যেখান থেকে আমরা মেজার করি, ঠিক আছে, যেখান থেকে আমরা মেজার করি সেটাকেই বলা হয় শিডিউল ফিজিবিলিটি। প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল, প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল, এটা আমরা কোথা থেকে মেজার করি? প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল, এটা আমরা কোথা থেকে মেজার করি? ঠিক আছে, প্রজেক্টের টাইম টেবিল কতটা রিজনেবল এটা তো আমরা মেজার করি, যেখান থেকে মেজার করি সেটাকে বলে শিডিউল ফিজিবিলিটি। এবার বলো, হোয়াট ইজ ইকোনমিক ফিজিবিলিটি? হোয়াট ইজ ইকোনমিক ফিজিবিলিটি? দেখো, হোয়াট ইজ ইকোনমিক ফিজিবিলিটি? হোয়াট ইজ ইকোনমিক ফিজিবিলিটি? What is economic feasibility? What is economic feasibility? What is economic feasibility? দেখো, প্রজেক্টের কস্ট, তুমি যে প্রজেক্টটা করছো তার পিছনে তো খরচা বাচ্চা হবে। প্রজেক্টে তো খরচাপাতি হবে নাকি ফ্রিতে হয়ে যাবে? প্রজেক্টে প্রচুর খরচা হবে। তো প্রজেক্টের কস্ট এফেক্টিভ কিনা, ঠিক আছে, প্রজেক্টের কস্ট এফেক্টিভ কিনা, ঠিক আছে, এটা যার সাহায্যে আমরা মেজার করতে পারি তাকে বলা হয়, ঠিক আছে, ইকোনমিক ফিজিবিলিটি। প্রজেক্টের কস্ট এফেক্টিভ কিনা এটা আমরা যার সাহায্যে মেজার করতে পারি তাকে বলা হয়, তাকে বলা হয় ইকোনমিক ফিজিবিলিটি। আর ফিজিবিলিটি জিনিসটা কি আমরা আগেই বলেছি, ফিজিবিলিটি জিনিসটা কি। স্যার আপনি প্রথমেই বলেছিলেন ফিজিবিলিটি মানে চেক, ফিজিবিলিটি মানে চেক, ফিজিবিলিটি মানে চেক। তাহলে কি, তুমি যে প্রজেক্টটা বানাচ্ছো, তুমি যে প্রজেক্টটা বানাচ্ছো সেটা তোমার
এক্সপেকটেশন অর্থাৎ তুমি যা এক্সপেক্ট করেছিলে, তুমি যা প্রত্যাশা করেছিলে, তুমি যা আশা করেছিলে সেই অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? হচ্ছে কি হচ্ছে না, এটাই তো ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে তোমার কি বলছো? ফিজিবিলিটি মানে আমি কি বললাম? ফিজিবিলিটি মানে হচ্ছে চেক। ফিজিবিলিটি মানে চেক, চেক করা, চেক করা। কি চেক করব? তুমি যেই প্রজেক্টটা বানাচ্ছ, ঠিক আছে? তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ তার পেছনে তোমার একটা এক্সপেকটেশন ছিল। তো এই প্রজেক্টটা তোমার এক্সপেকটেশন ওয়াইজ হচ্ছে কি হচ্ছে না, এটাকেই বলা হয় ফিজিবিলিটি। ঠিক আছে তো? এটাকেই বলা হয় ফিজিবিলিটি। আশা করি বুঝতে পারলে ফিজিবিলিটি জিনিসটা কি। আগেও বলেছি, আবার বললাম ফিজিবিলিটি জিনিসটা কি। ফিজিবিলিটি মানে কিছুই না ভাই, চেক। চেক করা, চেক করা। অর্থাৎ তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ, তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ সেই প্রজেক্টটার পেছনে তোমার তো একটা এক্সপেকটেশন আছে। ঠিক আছে? সেই এক্সপেকটেশন ওয়াইজ তোমার প্রজেক্টটা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? এটা আমরা যার মাধ্যমে জানতে পারি তাকে বলা হয় ফিজিবিলিটি। আচ্ছা বলো, অন্টারপ্রিনিয়র, অন্টারপ্রিনিয়র, ঠিক আছে? কি বললাম? অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে, এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে বা কি করতে চাইছে না, এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে আর কি করতে চাইছে না, এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? এটা বলো। এটা তো সোজা কোশ্চেন, আগেই পড়েছি। বলো, অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে বা কি করতে চাইছে না, এটা কিসের সাহায্যে জানতে পারি? অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে আর কি করতে চাইছে না, এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে আর কি করতে চাইছে না, এটা আমরা কিসের সাহায্যে জানতে পারি? বিজনেস প্ল্যান, একদম ঠিক, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে বা কি করতে চাইছে না কিসের সাহায্যে জানতে পারি? বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান। তাহলে অন্টারপ্রিনিয়র কি করতে চাইছে আর কি করতে চাইছে না, এটা আমরা যার সাহায্যে জানতে পারি তাকে বলে বিজনেস প্ল্যান। তারপর এটাও বলতে পারো বিজনেস প্ল্যান, আরো বলেছিলাম বিজনেস প্ল্যান কিছুক্ষণ আগেই বললাম, স্যার আপনি বললেন বিজনেস প্ল্যান হচ্ছে, ঠিক আছে? কিছুক্ষণ আগে একটা বলেছিলাম ব্লু প্রিন্ট, রোড ম্যাপ বলেছিলাম না? তারপর রিটেন ডকুমেন্ট সব বলেছিলাম। তারপর তুমি বলতে পারো কি করবে, কবে করবে, কিভাবে করবে, কোথায় যাবে। যেটা বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, যেটা কি বিজনেস প্ল্যানটা বললাম, এন্টারপ্রেনিউর কি করতে চাইছে আর কি করতে চাইছে না, এটা আমরা কিসের সাথে চেক করতে পারি? বিজনেস প্ল্যান। আর কি কি করবে, কবে করবে, কিভাবে করবে, এটাও তো বিজনেস প্ল্যান লেখা আছে। বিজনেস প্ল্যান এটা লেখা আছে এন্টারপ্রেনিউর কি করবে, কিভাবে করবে, ঠিক আছে? কি করবে, কিভাবে করবে, কবে করবে, ঠিক আছে? সমস্ত ডিটেলস রোড ম্যাপ লেখা থাকে, এটাই তো তোমার বিজনেস প্ল্যান। আচ্ছা এবার আমি তোমাদের কাছে একটা ডেফিনেশন জানতে চাইবো, বিজনেস প্ল্যানের ডেফিনেশন জানতে চাইবো, এবং আমি বলবো ডেফিনেশনটা তোমাকে বলে দেব। তোমাকে আমি বলে দেব ডেফিনেশনটা, বিজনেস প্ল্যানের ডেফিনেশন বলে দেব। তোমাকে বলতে হবে এই ডেফিনেশনটা কে দিয়েছে। তোমাকে বলতে হবে এই ডেফিনেশনটা কে দিয়েছে। আমি আবার বলছি, আমি তোমাদের সামনে এখন বিজনেস প্ল্যানের একটা ডেফিনেশন বলবো, কিন্তু তোমাকে বলতে হবে এই ডেফিনেশনটা কে বলেছে। দ্য ফর্মাল রিটেন এক্সপ্রেশন, তা রিটেন বিজনেস প্ল্যান তো লেখাই ছিল, এটা তো একটা রিটেন এগ্রিমেন্ট বা বলতে পারো সরি রিটেন ডকুমেন্ট, লিখেছে দ্য ফর্মাল রিটেন এক্সপ্রেশন, ঠিক আছে, অফ দ্য এন্টারপ্রেনিউর ভিশন, মানে এন্টারপ্রেনিউরের একটা ভিশন, ডেসক্রাইব দ্য স্ট্র্যাটেজি, যেই প্ল্যানের মধ্যে মানে বিজনেস প্ল্যান হচ্ছে এক ধরনের একটা রিটেন ডকুমেন্ট, ঠিক আছে? ফর্মাল রিটেন ডকুমেন্ট যেখানে কি এক্সপ্রেস করা থাকে,
যেখানে এন্টারপ্রেনিউরের ভিশনটা এক্সপ্রেস করা থাকবে, ঠিক আছে? ডেসক্রাইব করা থাকবে তার স্ট্র্যাটেজি, তার অপারেশন, ঠিক আছে? এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল বলো দেখি? এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? বলো। এই কথাটা কে বলেছিল? বলো এই কথাটা কে বলেছিল? বলো দেখি এই কথাটা কে বলেছিল? আবার বলছি, মার জে ডালিঙ্গার, ঠিক আছে? মার জে ডালিঙ্গার, ঠিক আছে? এটাই হবে কারেক্ট অ্যান্সার। এবার বলো, বিজনেসের আইডিয়া ইনভেস্ট করার আগে, ঠিক আছে? বা বলতে পারো বিজনেসের আইডিয়া ইমপ্লিমেন্ট করার আগে, বিজনেসের আইডিয়া ইমপ্লিমেন্ট করার আগে কি করবে? বিজনেসের আইডিয়া ইনভেস্ট করার আগে বা ইমপ্লিমেন্ট করার আগে কি করবে? বিজনেসের আইডিয়া ইনভেস্ট করার আগে বা ইমপ্লিমেন্ট করার আগে কি করবে? বিজনেসের আইডিয়া তোমার ইনভেস্ট করার আগে বা ইমপ্লিমেন্ট করার আগে কি করবে? বিজনেসের আইডিয়া ইনভেস্ট করার আগে, ইমপ্লিমেন্ট করার আগে তুমি কি করবে? বিজনেসের আইডিয়া ইনভেস্টমেন্ট বা ইমপ্লিমেন্ট করার আগে তুমি কি করবে? মার্কেট রিসার্চ করব, মার্কেট রিসার্চ করব, মার্কেট রিসার্চ করবে, মার্কেটটাকে সার্ভে করবে, ব্যাস হয়ে গেল। এবার বলো, কাস্টমারের যে ইনফরমেশন আছে না, তোমার যে তুমি বিজনেস করছো, তোমার তো কাস্টমার আছে বিজনেসে, অবশ্যই কাস্টমার ক্রিয়েট হবে। এই যে কাস্টমারের যে ইনফরমেশন আছে, কাস্টমারের যে ইনফরমেশন আছে সেটা কিভাবে চেঞ্জ হবে? কাস্টমারের, কি বললাম? কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, এটা আমরা, ঠিক আছে, কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে এটা আমাদের জানতে হেল্প করে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। এটা মানে কাস্টমারের ইনফরমেশন বলছে, কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে, এটা আমাদের জানতে সাহায্য করে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। তার নামটা কি? তার নামটা কি? তার নামটা কি? কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, এটা আমাদের জানতে হেল্প করে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। তার নাম কি? বলো। কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, কাস্টমারের ইনফরমেশন কিভাবে চেঞ্জ হবে, এটা আমাদের জানতে হেল্প করে একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। তার নাম কি? ট্রেন্ড অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, ঠিক আছে, ট্রেন্ড অ্যানালাইসিস। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি ফিজিবল স্টাডি, ঠিক আছে, ফিজিবল স্টাডি সম্পর্কে বলেছিলাম। তো আরো একবার বলেছি ফিজিবল স্টাডি জিনিসটা কি, কারণ বারবার কোশ্চেন আমার কাছে আছে ফিজিবল স্টাডি, তো আমি এখানে আরো একবার ডিসকাশন করে দিই ফিজিবল স্টাডি, ঠিক আছে? তো বলছে বিজনেস কতটা উইকনেস এটা জানতে সাহায্য করবে, ঠিক আছে? ফিজিবল স্টাডি জিনিসটা কি? বিজনেস কতটা উইক এটা জানতে সাহায্য করবে ফিজিবল স্টাডি, ঠিক আছে? বা বিজনেস কতটা এখন স্ট্রং পজিশনে আছে, অর্থাৎ বিজনেস কতটা স্ট্রং পজিশনে আছে, বিজনেস কতটা উইক পজিশনে আছে এটা জানতে সাহায্য করবে কে? ফিজিবল স্টাডি। তারপর কি বিজনেস তোমার, তুমি কি বিজনেস করবে, অর্থাৎ কি বিজনেস তোমার করা উচিত, এটাও ফিজিবল স্টাডি বলে দেয়। তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট কেমন হবে সেটাও জানতে হেল্প করবে, ন্যাচারাল এনভায়রনমেন্ট কেমন হবে এটাও জানতে হেল্প করে তোমার ফিজিবল স্টাডি। তারপর কিভাবে বিজনেসটা সাকসেস হবে এটা জানতে হেল্প করে ফিজিবল স্টাডি। তাহলে মাথায় রাখবে ফিজিবল স্টাডি জিনিসটা কি বলছে, বিজনেসের উইকনেস, বিজনেস এখন উইক আছে নাকি স্ট্রং আছে এটা জানতে সাহায্য করে ফিজিবল স্টাডি। তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট কেমন হবে সেটা জানতে হেল্প করে ফিজিবল স্টাডি। তারপর কি বিজনেস করা উচিত
ওটাও বলে দেবে বা ঠিক আছে, ওটাও বলবে ফিজিবল স্টাডি। কিভাবে বিজনেসটা সাকসেস হবে এটা জানতে হেল্প করবে ফিজিবল স্টাডি। ঠিক আছে, কিভাবে বিজনেসটা সাকসেস হবে মানে পুরো ফিজিবল স্টাডি হচ্ছে পুরো গাইডলাইন দিয়ে দেবে কিভাবে তোমার বিজনেসটা ঠিক আছে, কিভাবে বিজনেসটা হবে, কিভাবে বিজনেসটা সাকসেস হবে সেটা জানতে হেল্প করে ফিজিবল স্টাডি। এবার বলো, এমন কি জিনিস আছে যেটা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? এমন কি জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? এমন কি জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? এমন কি জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? এমন কি জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? এমন কি জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে? একজন লিখেছে অপারেশনাল ফিজিবিলিটি, ঠিক বলেছো। এমন কিছু জিনিস আছে যেটা কিনা সিস্টেমের রিকোয়ারমেন্ট হিসেবে সলিউশন প্রোভাইড করে, তাকে বলে অপারেশন ফিজিবিলিটি। এবার বলো, অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? আবার বলছি, অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কি? অর্গানাইজেশনাল সলিউশন হিসেবে, ঠিক আছে, অর্গানাইজেশনাল সলিউশন হিসেবে অর্গানাইজেশনাল ক্লাইমেট হিসেবে সলিউশন প্রোভাইড করে কে? এটা হবে তোমার, একজন লিখেছে কালচারাল ফিজিবিলিটি, কালচারাল ফিজিবিলিটি বা বলতে পারো পলিটিক্যাল ফিজিবিলিটি, পলিটিক্যাল ফিজিবিলিটি, কালচারাল বা পলিটিক্যাল ফিজিবিলিটি। আচ্ছা বলো, বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান, বারবার বলছি বিজনেস প্ল্যান। তো বলো বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল দাও। কিছুক্ষণ আগে কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল স্যার বিজনেস প্ল্যানের এক্সাম্পল বলো। তো বলো বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। ঠিক আছে, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। ঠিক আছে, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো।
বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। আবার বলছি বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। 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 ঠিক আছে, বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি বিজনেস প্ল্যানের কিছু এক্সাম্পল। ঠিক আছে, বিজনেস প্ল্যানের এক্সাম্পল বলে দিচ্ছি। লোন প্রপোজাল, ঠিক আছে, লোন প্রপোজাল, ভেঞ্চার প্ল্যান, ভেঞ্চার প্ল্যান, ইনভেস্টমেন্ট প্রসপেক্টস, ইনভেস্টমেন্ট প্রসপেক্টস, প্রজেক্ট রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট, এইগুলো সব বিজনেস প্ল্যানের এক্সাম্পল। তাহলে কি কি বললাম? লোন প্রপোজাল, লোন প্রপোজাল, ঠিক আছে, লোন প্রপোজাল, ভেঞ্চার প্ল্যান, ঠিক আছে, লোন প্রপোজাল, ভেঞ্চার প্ল্যান, ইনভেস্টমেন্ট প্রসপেক্টস, ঠিক আছে, প্রজেক্ট রিপোর্ট, এইগুলো সব বিজনেস প্ল্যানের এক্সাম্পল। এবার বলো বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান রাইট করার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বলো দেখি বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? ঠিক আছে, বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বলো দেখি বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বলো দেখি বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? বিজনেস প্ল্যান লেখার সুবিধাটা কি? আমি বলে দিচ্ছি দেখো, আমি বলে দিচ্ছি দেখো। বলছে এটা, এটা দেখায় যে ডিরেকশন টু মুভ ফরওয়ার্ড, ঠিক আছে, একটা ডিরেকশন করে, একটা ডিরেকশন দেয়, ঠিক আছে, মুভ ফরওয়ার্ডের প্রতি ডিরেকশন দেয়, মুভ ফরওয়ার্ডের প্রতি ডিরেকশন দেয়। আর ইনভেস্টরদের কিভাবে অ্যাট্রাক্ট করবে সেটাও বলে, ইনভেস্টরদের কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে এটাও বিজনেস প্ল্যানে বলা থাকে, ঠিক আছে। তারপর, তারপর কি বলছে? একটা প্রজেক্ট রিপোর্ট দেখায়, ঠিক আছে, প্রজেক্ট রিপোর্ট দেখায়, একটা প্রজেক্ট রিপোর্ট দেখায় যে কি করে মানে প্রজেক্টটাকে কি করে তুমি ফিজিবল করবে, প্রজেক্টটা কিভাবে করবে, প্রজেক্টটা কিভাবে করবে সেটা সম্পর্কে একটা, সেটা সম্পর্কে একটা প্রজেক্ট রিপোর্ট দেয়, ঠিক আছে তো প্রজেক্ট। আর কি বলে প্রফিট, ফিউচারে কত টাকা তুমি প্রফিট অ্যাচিভ করতে পারো সেই সম্পর্কে বলে থাকে। তাহলে তুমি এটা পড়বে, বিজনেস প্ল্যানের সুবিধাগুলো পড়বে, অবশ্যই পড়বে বিজনেস প্ল্যানের সুবিধা, ঠিক আছে, বিজনেস প্ল্যানের সুবিধা, বা বলতে পারো একটা বিজনেস প্ল্যান লেখার, ঠিক আছে, সুবিধাগুলো কি কি। এবার বলছে কন্টেন্ট অফ বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানের মধ্যে কি কি থাকে? বিজনেস প্ল্যানের মধ্যে কি কি থাকে? বিজনেস প্ল্যানের মধ্যে লোকেশন থাকে, বিজনেস প্ল্যানের মধ্যে তোমার লোকেশন থাকে, লোকেশন থাকে, বিজনেস প্ল্যানের মধ্যে প্রমোটার থাকে, ঠিক আছে, বিজনেস প্ল্যানের মধ্যে জেনারেল ইনফরমেশন থাকে, কি কি থাকে? জেনারেল ইনফরমেশন থাকে, লোকেশন থাকে, প্রমোটার থাকে, জেনারেল ইনফরমেশন থাকে, লোকেশন থাকে, প্রমোটার থাকে। আবার বলছি জেনারেল ইনফরমেশন থাকে, লোকেশন থাকে, প্রমোটার থাকে। আচ্ছা এবার বলছে, আগেই বলেছি এটা বলার কিছু নেই, তোমার বলেছি প্রজেক্ট লাইফ সাইকেল এর মধ্যে কি কি স্টেজ থাকে? প্রজেক্ট লাইফ সাইকেলের স্টেজ গুলো বলো। প্রজেক্ট লাইফ সাইকেলের স্টেজ গুলো বলো। প্রজেক্ট লাইফ সাইকেলের স্টেজ গুলো বলো। একটা হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ, একটা হচ্ছে তোমার প্রি ইনভেস্টমেন্ট ফেজ, কি বললাম? একটা হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ, একটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজ, আর একটা হচ্ছে নর্মালাইজেশন ফেজ। তাহলে কি বললাম? প্রজেক্ট লাইফ সাইকেলের ফেজ গুলো কি কি? প্রজেক্ট লাইফ সাইকেলের ফেজ গুলো কি কি? ঠিক আছে, প্রজেক্ট লাইফ সাইকেলের ফেজ বা স্টেজ গুলো কি কি? প্রি ইনভেস্টমেন্ট ফেজ, তারপর কনস্ট্রাকশন ফেজ, আর নর্মালাইজেশন ফেজ। এবার বলছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসটা কি? প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসটা কি? প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসটা কি? ঠিক আছে, প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসটা কি? তোমার ডিমান্ড,
বুঝতে পারছো তো? তোমার যে প্রজেক্টটা করছো, প্রজেক্টের ডিমান্ডটা ফরকাস্ট করা, ঠিক আছে? ইনপুট গুলো নিয়ে, ইনপুট ক্যারেক্টারিস্টিক গুলো ইভ্যালু করা, ঠিক আছে তো? তারপর স্ট্র্যাটেজি সিলেক্ট করা, ফিউচারে মানে প্রফিট কত হবে তার প্রজেকশন করা, ঠিক আছে? কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা, ঠিক আছে? এইগুলোই হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ। প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসগুলো কি? এবার বলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে কোন ফেজ সাহায্য করে? আচ্ছা, প্রি ইনভেস্টমেন্টটা স্যার আরেকবার বলুন। ঠিক আছে, প্রি ইনভেস্টমেন্টটা আমি বলছি, প্রি ইনভেস্টমেন্ট আরো একবার বলছি জানতে চাইলে যখন। দেখো, তুমি যে প্রজেক্টটা করছো, ঠিক আছে, তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টটার ডিমান্ড গুলো ফরকাস্ট করা, মানে ভয়েস আসছে না ঠিক করে? ভয়েস কি ঠিক করে আসছে না? বলো বলো, ভয়েস কি ঠিক করে আসছে না? হ্যালো স্টুডেন্ট, ভয়েস কি ঠিক করে আসছে না? হ্যালো স্টুডেন্ট, ভয়েস কি ঠিক করে আসছে না? হ্যালো স্টুডেন্ট, ভয়েস কি ঠিক করে আসছে না? আসছে স্যার। তো অভিষেক কুন্ডু কি বলছো আসছে না? অভিষেক কুন্ডু বলছো আসছে না বলছো। যাই হোক, আমি তোমাকে আরো একবার বলে দিচ্ছি, প্রি ইনভেস্টমেন্ট ফেজ জিনিসটা কি, ঠিক আছে? কোনো প্রজেক্টের ডিমান্ডটাকে ফরকাস্ট করা, ডিমান্ডটাকে ফরকাস্ট করা, ঠিক আছে তো? কি বললাম? ডিমান্ডটাকে ফরকাস্ট করা। তো অভিষেক কুন্ডু, তুমি একটু সাউন্ড সিস্টেমটা, তোমার সাউন্ড সিস্টেমটা দেখে নাও, তুমি একটু বাড়িয়ে নাও, ঠিক আছে? আর যদি কম আসে তুমি হেডফোন ইউজ করো, অসুবিধা নেই, ঠিক আছে তো? তো যেটা বলছিলাম, তোমার প্রজেক্টের ডিমান্ডটাকে ফরকাস্ট করা, তারপর ইনপুট ক্যারেক্টারিস্টিক গুলো, ঠিক আছে, যে সমস্ত ইনপুট হয়, ঠিক আছে, প্রজেক্টে তো অনেক কিছু ইনপুট লাগে, ইনপুট দিতে হয়, সেইগুলোকে ইভ্যালু করা, ঠিক আছে, মানে মূল্যায়ন করবে, ঠিক আছে? তারপর তোমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি গুলোকে সিলেক্ট করবে, তারপর ফিনান্সিয়াল প্রফিট, অর্থাৎ তোমার যে প্রফিট আছে প্রফিট গুলোকে প্রজেকশন করবে, তারপর কস্ট গুলো অ্যানালাইসিস করবে, ঠিক আছে, কস্ট গুলো অ্যানালাইসিস করবে। এটাই হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ, এটাই হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ। বা আরেকটাও বলতে পারো, আরেকটা আসতে পারে, তোমার যে বিজনেসটা করছো, যে অর্গানাইজেশন আছে, তোমার অবজেক্টিভটা কি আছে সেইগুলোকে ফর্মুলেট করা, ঠিক আছে? অবজেক্টিভটা তাহলে কি কি বললাম? অবজেক্টিভটা ফর্মুলেট করবে, ডিমান্ডটা ফরকাস্ট করবে, ইনপুট ক্যারেক্টারিস্টিক গুলো ইভালুয়েট করবে, ঠিক আছে, স্ট্র্যাটেজি গুলোকে তোমার সিলেকশন করবে, আর ফিনান্সিয়াল প্রফিট গুলোকে প্রজেকশন করবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবে। এটাই হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ, এটাই হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ফেজ, এটাই হচ্ছে তোমার প্রি ইনভেস্টমেন্ট ফেজ। এবার বলছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কে? বলো দেখি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কে? 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 বলতে পারবে? ইনফ্রাস্ট্রাকচার বোঝো তো, ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা কি? ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সবার আইডিয়া আছে, তাই না? তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কে? ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কোন ফেজ? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কোন ফেজ? কনস্ট্রাকশন ফেজ হবে, কারেক্ট অ্যান্সার হবে কনস্ট্রাকশন ফেজ। না না, দেখো এই ফেজ গুলো তো নেই, তুমি বলছো ফাইন্যান্স গভর্নমেন্ট, দেখো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হেল্প করে কোন ফেজ?
কোন ফেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে কোন ফেজ হেল্প করে? কনস্ট্রাকশন ফেজ। আর ইনফ্রাস্ট্রাকচার মানে বুঝতেই পারছো, তোমার ল্যান্ড, বিল্ডিং, ঠিক আছে, মেশিনারি, ইকুইপমেন্ট, এইগুলো। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে কি কি লাগবে? তোমার ল্যান্ড লাগবে, বিল্ডিং লাগবে, তারপর ওয়ার্কার মানে সিভিল ওয়ার্কার টাইপের লাগবে, মেশিন লাগবে, ইকুইপমেন্ট লাগবে, আরো কিছু নানা সাংঘিক জিনিসগুলো লাগবে। দেখো, তোমরা মনে হয় শোনোনি, আমি একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, বলেছিলাম প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে কি কি স্টেজ আছে। প্রজেক্ট লাইফ সাইকেলের স্টেজগুলো কি কি বলেছিলাম? প্রি ইনভেস্টমেন্ট ফেজ, কনস্ট্রাকশন ফেজ, নর্মালাইজেশন ফেজ। তো আমি তো তিনটা ফেজ বলেছি, আমি তো কোনো গভর্নমেন্ট ফেজের কথা বলিনি না। আমি তো গভর্নমেন্ট ফেজ বলিনি, আমি বলেছিলাম প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে যে সমস্ত ফেজ আছে তার মধ্যে কি কি বললাম? প্রি ইনভেস্টমেন্ট ফেজ, কনস্ট্রাকশন ফেজ, নর্মালাইজেশন ফেজ। তো এর মধ্যেই তো অ্যান্সারটা আসবে না? ঠিক আছে। আচ্ছা বলো, এমন কোন প্রসেস আছে যেখানে আমরা প্রজেক্ট চুজ করি? এমন কোন প্রসেস আছে যেখানে আমরা প্রজেক্ট চুজ করি, প্রজেক্টকে প্রমোট করি? এমন কোন প্রসেস আছে যেখানে আমরা প্রজেক্ট চুজ করি, প্রজেক্টকে প্রমোট করি? এমন কোন প্রসেস আছে যেখানে আমরা প্রজেক্টকে তোমার প্রজেক্টকে প্রমোট করি, চুজ করি? এমন কোন প্রসেস আছে, যেখানে আমরা প্রজেক্ট চুজ করি, প্রজেক্টটাকে প্রমোট করি? এমন কোন প্রসেস যেখানে আমরা প্রজেক্টকে প্রমোট করি, প্রজেক্টকে চুজ করি? তো আমি বলে দিচ্ছি, প্রজেক্ট সিলেকশন। আচ্ছা, আমি যে প্রজেক্টটা স্টার্ট করেছি সেটা ঠিক মতো কাজ করছে কিনা, অর্থাৎ পারফরমেন্স ঠিকঠাক আছে কিনা, এটা জানতে সাহায্য করে কে? প্রজেক্ট ফলো আপ অ্যান্ড ইভ্যালুয়েশন। কি বললাম? প্রজেক্ট ফলো আপ অ্যান্ড ইভ্যালুয়েশন। 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 এবার বলো, প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য মানে অবজেক্টিভটা কি? যাতে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি হয়, প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা যাতে বেশি হয়, ঠিক আছে, প্রোডাকশন প্রোডাক্টিভিটি যাতে বেশি হয়, এবং কস্ট মিনিমাম হবে। কি বললাম? প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম হবে, কস্ট মিনিমাম। প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম, কস্ট মিনিমাম। প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম, কস্ট মিনিমাম। প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম, কস্ট মিনিমাম। আবার বলছি, প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম, কস্ট মিনিমাম। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আর কি হতে পারে? যাতে তোমার ইনকামটা বেশি হয়, যাতে তোমার ইনকাম প্রচুর হয় সেটা দেখতে হবে। ইনকাম মানে প্রফিট, যাতে বেশি হয়, ম্যাক্সিমাম হয় সেটা দেখতে হবে। আর রিস্ক যাতে কম হয় সেটা দেখতে হবে। ব্যাস, এই তো প্রজেক্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভ। স্যার, প্রজেক্ট ম্যানেজমেন্ট অবজেক্টিভ গুলো আরেকবার বলুন। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অবজেক্টিভ হচ্ছে তোমার কস্ট মিনিমাম হতে হবে, প্রফিট ম্যাক্সিমাম হতে হবে, মিনিমাম রিস্ক হতে হবে, আর কি, প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাম হতে হবে। এটাই হচ্ছে তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভস। প্রজেক্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভস। প্রজেক্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভস। তারপর বলো, প্রজেক্ট ম্যানেজারের, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বললাম, এবার বললো প্রজেক্ট ম্যানেজারের রোল কি, বা এর কি কি রেসপন্সিবিলিটি আছে? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি বলো? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? বলো দেখি, প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি? কোম্পানিতে যে সমস্ত কর্মী আছে তাদেরকে কি করা? ম্যানেজ করা। কোম্পানিতে যে সমস্ত কর্মী আছে তাদেরকে ম্যানেজ করা, এটা প্রজেক্ট ম্যানেজারের রোল। আর কি? গভর্নমেন্ট, কাস্টমার,
প্রোমোটার, কি বললাম, গভর্নমেন্ট, কাস্টমার, প্রোমোটার, ঠিক আছে, পাবলিক, গভর্নমেন্ট, কাস্টমার, প্রোমোটার, পাবলিক, এদেরকে কি করা, স্যাটিসফাই করা, ঠিক আছে, এদেরকে স্যাটিসফাই করা। তো ব্যাস এটাই হচ্ছে তোমার প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি বলো বা রোল বলো। আচ্ছা, এবার এটা কি তোমরা শুনেছো নর্মালাইজেশন ফেজ? হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ, এটা কি শুনেছো তোমরা? নর্মালাইজেশন ফেজ জিনিসটা কি? নর্মালাইজেশন ফেজ জিনিসটা কি তোমরা কি শুনেছো? তোমরা কি শুনেছো নর্মালাইজেশন ফেজ জিনিসটা কি? নর্মালাইজেশন ফেজ তোমরা কি বলতে পারবে হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ? তোমরা কি বলতে পারবে হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ? বলো, তোমরা কি বলতে পারবে হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ? তোমরা কি বলতে পারবে হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ? হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ, ঠিক আছে, হোয়াট ইজ নর্মালাইজেশন ফেজ। দেখো আমি বলে দিচ্ছি, তুমি যে প্রজেক্ট স্ট্যাবলিশ করেছো তার প্রাইমারি অবজেক্টিভস কি? তুমি যে প্রজেক্টটাকে এস্টাবলিশ করেছো, তুমি যে প্রজেক্টটা এস্টাবলিশ করেছো তার প্রাইমারি অবজেক্টিভ কি? তুমি যে প্রজেক্টটা এস্টাবলিশ করেছো তার প্রাইমারি অবজেক্টিভ কি? ঠিক আছে, তার প্রাইমারি অবজেক্টিভ কি, বা আর একটু ভালো করে বলছি, তুমি যে প্রজেক্টটা এস্টাবলিশ করে তার প্রাইমারি অবজেক্টিভ আর একটু ভালো করে যদি বলি, অর্থাৎ আমি যে প্রজেক্টটা এস্টাবলিশ করেছি সেক্ষেত্রে আমার প্রজেক্টটা এস্টাবলিশ করে প্রজেক্টে খরচা হবে, তা খরচাটা কত হবে, ঠিক আছে, আমার কতটা ইউটিলিটি লাগবে, আমার কতটা ইউটিলিটি লাগবে, আবার বলছি আমার কতটা ইউটিলিটি লাগবে, আমার কতটা ইউটিলিটি লাগবে, অ্যাডমিনিস্ট্রেশন আর অপারেশন মেনটেনেন্স কিভাবে করব, অ্যাডমিনিস্ট্রেশন আর অপারেশন মেনটেনেন্স কিভাবে করব, এটাই হচ্ছে নর্মালাইজেশন ফেজ, ঠিক আছে। আরো একবার বলে দিচ্ছি, তুমি যে প্রজেক্টটা স্ট্যাবলিশ করেছো তার প্রাইমারি অবজেক্টিভ কি, ঠিক আছে, তুমি যে প্রজেক্ট এস্টাবলিশ করছো সেখানে খরচা হবে তো, হ্যাঁ খরচা হবে, অর্থাৎ তোমার এক্সপেন্সেস কত হবে, তোমার কতটা ইউটিলিটি লাগবে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আর অপারেশন মেনটেনেন্স কিভাবে করবে, ঠিক আছে, এইগুলো সব বলে নর্মালাইজেশন ফেজ। এবার বলছি প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ গুলো বলো, 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 প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ গুলো বলো। এবার বলো প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ, ফেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ গুলো কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ হচ্ছে প্রজেক্ট গুলোকে কি করা, আইডেন্টিফাই করা, প্রজেক্ট গুলোকে আইডেন্টিফাই করা, প্রজেক্ট গুলোকে ফর্মুলেট করা, তারপর প্রজেক্ট গুলোকে অ্যাপ্রিজাল করা, ঠিক আছে, তাহলে কি বললাম, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ কি, প্রজেক্ট গুলোকে আইডেন্টিফাই করা, প্রজেক্ট গুলোকে ফর্মুলেট করা, প্রজেক্ট গুলোকে অ্যাপ্রিজাল করা। তাহলে আবার বলছি, প্রজেক্ট গুলোকে আইডেন্টিফাই করা, ঠিক আছে, প্রজেক্ট গুলোকে ফর্মুলেট করা, তারপর প্রজেক্টগুলোকে অ্যাপ্রেজাল করা, এগুলো যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ। এবার তোমরা বললে স্যার আপনি তো বললেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ গুলো হচ্ছে একটা যে প্রজেক্ট আইডেন্টিফিকেশন, প্রথম পয়েন্ট ছিল প্রজেক্ট আইডেন্টিফিকেশন, স্যার প্রজেক্ট আইডেন্টিফিকেশনটা একটু বলো না, বলুন না স্যার প্রজেক্ট আইডেন্টিফিকেশন, আর কেউ যদি তোমরা যদি জানো, তোমরা যদি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি তাহলে তোমরা বলো যে স্যার আমরা জানি প্রজেক্ট আইডেন্টিফিকেশন, ঠিক আছে, অবশ্যই বলো যে স্যার হ্যাঁ স্যার জানি প্রজেক্ট আইডেন্টিফিকেশন। তো বলো দেখি তোমরা কি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি, 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 বলো, তোমরা কি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি, তোমরা কি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি? তোমরা কি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি? তোমরা কি জানো প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি, তোমরা কি জানো, বলতে পারবে, বলো নাহলে আমি বলে দিচ্ছি, প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে,
প্রথম দিকে তো কত স্টুডেন্ট গুলো অ্যান্সার দিচ্ছিলে। বর্ণালী বেড়া লিখছে স্যার আপনি সেকেন্ড সেম, হ্যাঁ আমি সেকেন্ড সেম। কি বলো সেকেন্ড সেমটা কি বলো, আমি বুঝতে পারলাম না সেকেন্ড সেম। আচ্ছা বর্ণালী তুমি লিখছো লেবার অনার্সের ভিডিওটা দেবেন। আচ্ছা লেবার অনার্সের আমরা দুটো রিভিশন ক্লাস করেছি, কালকে তো লাইভ ক্লাস করেছি, দুটো লাইভ ক্লাস করে দিয়েছি। দেখো আমাদের চ্যানেলে লাইভ সেকশনে চলে যাও, লাইভ সেকশনে চলে যাও, অনেক লাইভ ভিডিও দেখতে পারবে। দুটো লাইভ ভিডিও আছে লেবারে, লেবারের দুটো লাইভ ভিডিও আছে। আর আমাদের চ্যানেলে চলে যাও, ওখানে প্লে লিস্টে লেবারের প্রচুর ভিডিও ফ্রি আছে, প্রচুর ভিডিও ফ্রি আছে, হয়তো 3-4টে ভিডিও ফ্রি নেই। ঠিক আছে, এক্সক্লুসিভলি যারা আমাদের মানে স্টুডেন্ট, যারা অনলাইন অফলাইন স্টুডেন্ট তাদের জন্যই আছে। ঠিক আছে, তো ঠিক আছে 15 আগস্টের পর আমরা ম্যারাথন আসবে, তো 15 আগস্টের পর লেবারের উপর ম্যারাথন আসবে। লেবার কেন, প্রতি চ্যাপ্টারের ম্যারাথন পেয়ে যাবে 15 আগস্টের পর। ততদিন হোল্ড করো। আর তোমার লাইভ ক্লাস তো হচ্ছেই সপ্তাহে 3 দিন করে। ঠিক আছে, কষ্টে লাইভ ক্লাস হচ্ছে, তোমরা দেখতে থাকো। অনেক লাইভ ক্লাস যদি ভালো করে করো এমনিই হয়ে যাবে। লাইভ ক্লাসে আমরা মোটামুটি পার ডে 10টা করে অঙ্ক করাচ্ছি। ছোট চ্যাপ্টার হলে 10টা অঙ্ক, আর বড় চ্যাপ্টার হলে 3-4টে করে অঙ্ক হয়ে যাচ্ছে। তো লাইভ ক্লাস ফলো করো। আচ্ছা, কি বললে আদিত্য দাস, বললে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে কিনা দেখা। দেখো যেটা বলছিলাম প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি, ও বললে প্রজেক্টটাকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে কিনা দেখা। দেখো ইনভেস্টমেন্ট প্রপোজালকে আইডেন্টিফাই করা, ঠিক আছে, ইনভেস্টমেন্ট প্রপোজালকে আইডেন্টিফাই করাই হচ্ছে প্রজেক্ট আইডেন্টিফিকেশন। ইনভেস্টমেন্ট প্রপোজালকে আইডেন্টিফাই করা, ইনভেস্টমেন্ট প্রপোজালকে আইডেন্টিফাই করা, কি বললাম, ইনভেস্টমেন্ট প্রপোজালকে আইডেন্টিফাই করা, তারপর এনভায়রনমেন্টকে স্ক্যান করা, এটাই হচ্ছে প্রজেক্ট আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল প্রজেক্ট আইডেন্টিফিকেশন জিনিসটা কি, ইনভেস্টমেন্ট প্রপোজালকে তোমার আইডেন্টিফাই করা, এনভায়রনমেন্টকে স্ক্যান করা, এগুলো হচ্ছে প্রজেক্ট আইডেন্টিফিকেশন। তাহলে কি বললাম, ইনভেস্টমেন্ট প্রপোজালকে তোমার আইডেন্টিফাই করা, এনভায়রনমেন্টকে স্ক্যান করা, এগুলো হচ্ছে সব প্রজেক্ট আইডেন্টিফিকেশনের মধ্যে পড়ে। এরপরে আমরা প্রথমে বলেছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্টে যে 3টে ফেজ হয়ে এসছে, শেষ হয়ে এসছে। আর হয়তো খুব জোরে 6-7টা পয়েন্ট বাকি আছে, ব্যাস শেষ হয়ে যাবে। হ্যাঁ যেটা বলছি, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফেজের মধ্যে প্রথমে তো প্রজেক্ট আইডেন্টিফিকেশনটা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে প্রজেক্ট ফর্মুলেশন জিনিসটা কি, কোন স্টেজে, ঠিক আছে, কোন স্টেজে, ঠিক আছে, এমন কোন স্টেজে প্রজেক্ট ফর্মুলেশন হচ্ছে একটা স্টেজ যেখানে কিনা ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়, কি বললাম, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয়। তাহলে বুঝতে পারলে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম, বুঝতে পারলাম। প্রজেক্ট ফর্মুলেশন হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রিলিমিনারি অ্যাসপেক্ট গুলো ডিটেলে দেখা হয় যেই স্টেজে, তাকে বলা হয় প্রজেক্ট ফর্মুলেশন। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল জিনিসটা কি, ঠিক আছে, প্রজেক্ট অ্যাপ্রেজাল শর্টে যদি বলি, প্রজেক্টের তোমার প্রজেক্টের ভায়াবিলিটিটা চেক করা, প্রজেক্টের ভায়াবিলিটিটা চেক করাকেই বলা হয় প্রজেক্ট অ্যাপ্রেজাল। প্রজেক্টের ভায়াবিলিটি চেক করাকেই বলা হয় প্রজেক্ট অ্যাপ্রেজাল। প্রজেক্টের ভায়াবিলিটিটাকে চেক করাকে বলা হয় প্রজেক্ট অ্যাপ্রেজাল। আবার বলছি, প্রজেক্টের ভায়াবিলিটিটা চেক করাকে বলা হয় প্রজেক্ট অ্যাপ্রেজাল। অর্থাৎ প্রজেক্ট অ্যাপ্রেজাল কি কি করে, সার্চ করে, স্কুটিনি করে, অ্যানালাইসিস করে, ঠিক আছে, অ্যান্ড ইভ্যালুয়েশন করে মার্কেট। তাহলে কি বললাম, মার্কেটটা সার্চ, স্কুটিনি, অ্যানালাইসিস, ইভ্যালুয়েশন করে। ঠিক আছে, আর কি টেকনিক্যাল, ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল ভেরিয়েবল, এটাই হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল, এটা হচ্ছে তোমার প্রজেক্ট অ্যাপ্রেজাল। এরপরে আগে বলা হয়েছিল, আবার বলছি, সেটা কি প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন করি আমরা, কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, প্রজেক্টটাকে কেন ম্যানেজমেন্ট করি, ঠিক আছে, তার কারণ অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করার জন্য প্রজেক্ট ম্যানেজ করা হয়, অবজেক্টিভ গুলো ম্যানেজ করার জন্য, এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তার জন্য প্রজেক্ট ম্যানেজ করা হয়, আর কমপ্লেক্স অফ প্রজেক্ট, প্রজেক্ট যদি কমপ্লেক্স থাকে সেটার জন্য প্রজেক্ট গুলোকে ম্যানেজ করা হয়।
ওই তো ভায়াবিলিটি চেক করা মানে কি বললাম, ভায়াবিলিটি চেক করা মানে হচ্ছে তোমার সার্চ, মানে প্রজেক্ট অ্যাপ্রেজাল জিনিসটা কি, প্রজেক্টের ভায়াবিলিটিটা চেক করাই হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল। ঠিক আছে তো? ঠিক আছে, বলছে যে তুমি আমাকে লিখলে, পম্পা দাস লিখলে ভায়াবিলিটি মানে কি। ঠিক আছে, ভায়াবিলিটি মানে হচ্ছে, বলছে প্রজেক্টের ভায়াবিলিটি চেক করা মানে প্রজেক্টের কর্মক্ষমতা, কার্যক্ষমতা, এটাকে বলে কার্যক্ষমতা চেক করা, প্রজেক্টের কার্যক্ষমতা, কাজ করার ক্ষমতা চেক করা। অর্থাৎ সার্চ করব, স্কুটিনি করব, অ্যানালাইসিস করব, মার্কেট ইভ্যালুয়েশন করব মার্কেট। ঠিক আছে, টেকনিক্যাল, ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল ভেরিয়েবল। অর্থাৎ কি বললাম, টেকনিক্যাল, ফিনান্সিয়াল আর ইকোনমিক ভেরিয়েবল, মার্কেট, টেকনিক্যাল, ফিনান্সিয়াল আর ইকোনমিক ভেরিয়েবলের, ঠিক আছে, এগুলো কি করে সার্চ করব, স্কুটিনি করব, অ্যানালাইসিস করব, ইভ্যালুয়েশন করব, এইগুলো হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেজাল। অর্থাৎ এক কথায় বলা যায় প্রজেক্টের ভায়াবিলিটিটাকে চেক করা। প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন করি এটা বললাম। আচ্ছা, ডেটাকে কালেক্ট করা, ঠিক আছে, ডেটাকে কম্পাইল করা, ঠিক আছে, ডেটাকে কম্পাইল করা, ডেটাকে অ্যানালাইসিস করা, ঠিক আছে, ডেটাকে অ্যারেঞ্জ করা, এটাকে কি বলা হয়? আবার বলছি, ডেটাকে কালেক্ট করা, ডেটাকে কালেক্ট করা, তারপর ডেটাকে কম্পাইল করা, ডেটাকে অ্যানালাইসিস করা, তারপর ডেটাকে অ্যারেঞ্জ করা। আবার বলছি, ডেটাকে কালেক্ট করা, ডেটাকে কম্পাইল করা, ঠিক আছে, ডেটাকে কম্পাইল করা, তারপর ডেটাকে অ্যানালাইসিস করা আর ডেটাকে অ্যারেঞ্জ করা, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? বলো দেখি, বলো দেখি এটাকে কি বলা হয়? ডেটাকে কম্পাইল করা, ডেটাকে অ্যারেঞ্জ করা, ঠিক আছে তো, তারপর ডেটাকে অ্যানালাইসিস করা, ডেটাকে কালেক্ট করা, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রজেক্ট আইডিয়া, প্রজেক্ট আইডিয়া বা বিজনেস আইডিয়া যাকে বলে। এবার আমি তোমাদেরকে জানতে চাইছি প্রজেক্ট আইডিয়ার সোর্স কি, প্রজেক্ট আইডিয়ার সোর্স কি, প্রজেক্ট আইডিয়ার সোর্স কি। না, আগেরটা কি বললাম, আগেরটা বললাম বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়া, ডেটা ম্যানেজমেন্ট না, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়া। এবার যেটা বলছি, বিজনেস আইডিয়া বা বলতে পারো প্রজেক্ট আইডিয়ার সোর্স কি কি, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়ার সোর্স কি কি হতে পারে, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়ার সোর্স কি কি হতে পারে, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়ার সোর্স কি কি হতে পারে, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়ার সোর্স কি কি হতে পারে। আমি বলে দিচ্ছি, বিজনেস আইডিয়া বা প্রজেক্ট আইডিয়ার সোর্স হতে পারে টেট ফেয়ার হতে পারে, এক্সিবিশন হতে পারে, সাকসেস স্টোরি অফ ফ্রেন্ড, তোমার বন্ধুর কোনো সাকসেস স্টোরি হতে পারে, এগুলো সব প্রজেক্ট আইডিয়ার মধ্যে পড়ে। তারপর রিলেটিভ, তোমার বন্ধুর সাকসেস স্টোরি, তোমার বন্ধু তোমার রিলেটিভের সাকসেস স্টোরি। তারপর হতে পারে প্রসপেক্টিভ কনজিউমার হতে পারে, তোমার নিজস্ব নিড হতে পারে, ঠিক আছে তো। তারপর ট্রেড অ্যান্ড প্রফেশনাল জার্নাল হতে পারে, রিসার্চ অর্গানাইজেশন হতে পারে, ডেভেলপমেন্ট অফ আদার নেশন হতে পারে, ঠিক আছে তো, আর স্টাডি অফ গভর্নমেন্ট পলিসি, এগুলো সব সোর্সেস অফ বিজনেস আইডিয়া। তো বিজনেস বা প্রজেক্ট আইডিয়ার, বিজনেস বা প্রজেক্ট আইডিয়ার সোর্স। ঠিক আছে, হ্যাঁ বললে তো, তুমি বললে নিজের নিড, ঠিকই তো, ওন নিড, বললাম তো ওন নিড। আচ্ছা, প্রোডাক্ট লেআউটের আরেকটা নাম কি, লাইন লেআউট। প্রোডাক্ট লেআউটের আরেকটা নাম লাইন লেআউট, কি বললাম, প্রোডাক্ট লেআউটের আরেকটা নাম লাইন লেআউট, প্রোডাক্ট লেআউটের আরেকটা নাম লাইন লেআউট। তারপর প্রসেস লেআউট কে আমরা কি বলে ডাকি, ফাংশনাল লেআউট, প্রসেস লেআউট কে আমরা কি বলে ডাকি, ফাংশনাল লেআউট, প্রসেস লেআউট কে আমরা কি বলে ডাকি, ফাংশনাল লেআউট।
আচ্ছা বলো দেখি ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে বলো দেখি? ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? বলো দেখি ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? দেখো ফিনান্সিয়াল ফিজিবিলিটি কাকে বলে? তুমি কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট টাকা পয়সা লাগিয়েছো, ক্যাপিটাল লাগিয়েছো, এবার তুমি যা এক্সপেকটেশন করেছিল রিটার্ন, তুমি সেই প্রত্যাশা মতো রিটার্ন পাচ্ছ কিনা, অর্থাৎ স্যাটিসফাই রিটার্ন পাচ্ছ কিনা, এটাকেই বলা হয় ফিনান্সিয়াল ফিজিবিলিটি। এবার বলছে প্রজেক্ট রিপোর্ট কাকে বলে? প্রজেক্ট রিপোর্ট কাকে বলে? প্রজেক্ট রিপোর্ট কাকে বলে? প্রজেক্ট রিপোর্ট কিছুই না, প্রজেক্ট রিপোর্ট হচ্ছে একটা ডকুমেন্ট, ঠিক আছে? প্রজেক্ট রিপোর্ট হচ্ছে একটা ডকুমেন্ট, ঠিক আছে, যেটা কিনা ইনভেস্টমেন্ট প্রপোজাল বেসড, ঠিক আছে? প্রজেক্ট রিপোর্ট হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কিনা ইনভেস্টমেন্ট প্রপোজাল বেসড, আর যার মধ্যে প্রজেক্ট রিপোর্টে বেশ কিছু ইনফরমেশন থাকে, অ্যাকচুয়াল ডেটা থাকে, ঠিক আছে? অ্যাকচুয়াল ডেটা থাকে প্রজেক্ট রিলেটেড তোমার ডেটা থাকবে, ইনফরমেশন থাকবে। এটা একটা ডকুমেন্ট, ইনভেস্টমেন্ট প্রপোজাল, ঠিক আছে? ইনভেস্টমেন্ট প্রপোজাল বেসড, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার প্রজেক্ট রিপোর্ট। এবার বলছে কোন ডকুমেন্টে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর ব্যাপারে লেখা থাকে? কোন ডকুমেন্টে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাপারে লেখা থাকে? প্রজেক্ট রিপোর্ট। এমন ডকুমেন্ট যেখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাপারে লেখা থাকে সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। এবার বলছে প্রজেক্ট রিপোর্টের কন্টেন্ট কি কি? প্রজেক্ট রিপোর্টের কন্টেন্ট কি কি? প্রজেক্ট রিপোর্টের মধ্যে কি কি থাকে, ঠিক আছে? কন্টেন্ট কি কি? বলছে ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রোমোটার, প্রোডাক্ট, ঠিক আছে? প্রজেক্ট রিপোর্টের কন্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রোমোটার আর প্রোডাক্ট। তারপর বলছে স্ট্রাকচার জানার জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্ট্রাকচার বা লেআউট বলো যাকে বলো, এটা জানার জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট? নেচার অফ দ্য ইন্ডাস্ট্রি নেচার জানা ইম্পর্টেন্ট, ভলিউম অফ প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশন ভলিউম জানা ইম্পর্টেন্ট, আর টাইপ অফ প্রোডাকশন, কি ধরনের প্রোডাকশন করছো এটাও জানা খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কোনো প্রপোজাল, মানে তুমি যে একটা জায়গায় ইনভেস্ট করেছো, ইনভেস্টমেন্ট প্রপোজাল, ঠিক আছে, সেই ইনভেস্টমেন্ট প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত, ঠিক আছে? প্রপোজালটা তোমার অ্যাকসেপ্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত, এটাকে কি বলা হয়? কোনো প্রপোজাল, যেই প্রপোজালে তুমি টাকা পয়সা লাগিয়েছো সেটা কি, ঠিক আছে, যেখানে ইনভেস্ট করেছো ওটা কি অ্যাকসেপ্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রজেক্ট অ্যাপ্রিজাল। আচ্ছা, প্রফিট ডিটারমাইন করার জন্য আমরা কনসিডার করি কোন কোন ফ্যাক্টর? প্রফিট ডিটারমাইন করার জন্য আমরা কোন কোন ফ্যাক্টর কনসিডার করি, ঠিক আছে? কস্ট অফ দ্য প্রজেক্ট, তারপর প্রফিটাবিলিটি আর মার্কেটিং ফেসিলিটি, ঠিক আছে? কস্ট অফ দ্য প্রজেক্ট, প্রফিটাবিলিটি আর মার্কেটিং ফেসিলিটি। বলছে একটা বছরে ডিউরিং আ সার্টেন পিরিয়ড, বা বলতো ডিউরিং আ গিভেন পিরিয়ড, একটা পিরিয়ডে কত ইউনিট তুমি ম্যানুফ্যাকচার করেছো, ঠিক আছে? একটা পিরিয়ড তুমি কত ইউনিট ম্যানুফ্যাকচার করেছো, কত ইউনিট তুমি ম্যানুফ্যাকচার করেছো, নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার, নাম্বার অফ নাম্বার অফ ইউনিটস, ঠিক আছে, ম্যানুফ্যাকচার, কত ইউনিট তুমি ম্যানুফ্যাকচার করেছো একটা পিরিয়ডে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্ল্যান্ট ক্যাপাসিটি। আর প্ল্যান্ট ক্যাপাসিটির আরেকটা নাম কি? প্রোডাকশন ক্যাপাসিটি। প্ল্যান্ট ক্যাপাসিটির আরেকটা নাম প্রোডাকশন ক্যাপাসিটি। আচ্ছা, তারপর বলছে একটা পার্টিকুলার টাইপ অফ বিল্ডিং, অ্যারেঞ্জমেন্ট অফ মেশিনারি, ঠিক আছে, ইকুইপমেন্ট, তারপর প্রভিশন অফ সার্ভিস ফেসিলিটি, লাইটিং, হিটিং, ঠিক আছে, ইন দ্য বিল্ডিং, ঠিক আছে? তো এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় ফ্যাক্টরি।
আচ্ছা, কোথায় আমরা প্রজেক্টের কেয়ারফুল আর ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করি? কোথায় আমরা প্রজেক্টের কেয়ারফুল আর ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করি? কোথায় আমরা প্রজেক্টের কেয়ারফুল আর ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করি? এমন কোন জায়গায় যেখানে আমরা প্রজেক্টের কেয়ারফুল আর ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করি? ঠিক আছে? সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রেইজাল। আচ্ছা, টেকনিক্যাল ফ্যাসিলিটির মধ্যে কি পড়ে? টেকনিক্যাল ফ্যাসিলিটির মধ্যে পড়ে এস্টিমেটেড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস নিডেড ফর দ্য প্রজেক্ট। ঠিক আছে? একটা প্রজেক্ট করার জন্য, একটা প্রজেক্ট ঠিকঠাকভাবে করানোর জন্য তোমার কতটা গুডস অ্যান্ড সার্ভিস দরকার তার ডিটেইল এস্টিমেশন করা। ঠিক আছে? তারপর ল্যান্ড, মেশিনারি, ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়াল, তো এইগুলো কত কি লাগবে সেইগুলো এস্টিমেশন করা, টেন্ট লেবার, এইগুলোই হচ্ছে তোমার টেকনিক্যাল ফিজিবিলিটি। আর ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে কি পড়ে? ইকোনমিক ফিজিবিলিটি, ঠিক আছে, ক্যাপিটাল কস্ট, অপারেটিং কস্ট, ঠিক আছে, রেভিনিউ, মার্কেটিং, এইগুলো সব ইকোনমিক। তার প্রফিটেবিলিটি, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল, এইগুলো সব তোমার কিসের মধ্যে পড়ছে? ইকোনমিক ভায়াবিলিটির মধ্যে পড়ে, যেটা আমরা আগেও পড়েছি, ইকোনমিক ভায়াবিলিটি। ঠিক আছে? ইকোনমিক ভায়াবিলিটির মধ্যে পড়ে। তো দেখো, এইটুক হয়ে গেল। তো তাহলে আমরা ইডির এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের 3টে চ্যাপ্টার পুরোপুরি কভার আপ করলাম।